হাজির হয়েছে আপনাদের সামনে। যারা শুনছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করুন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমি চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবে পড়ে শোনাচ্ছি। প্রতিটি মানুষের জীবনেই এমন কোনো কালরাত আসে যা তার সমস্ত বিশ্বাস আর যুক্তির ভিত নাড়িয়ে দেয়। আমার জীবনে সেই রাতটি এসেছিল 2015 সালে। গ্রামের বাড়িতে কাটানো একটি ভয়াল রাত। শোবার ঘরে জানালা দিয়ে স্পষ্ট দেখেছিলাম উঠোনের কোনায় অবস্থিত গোয়াল ঘরটায় অবিকল আমার মায়ের মতো দেখতে একজন নারী কোদাল দিয়ে মাটি কুপিয়ে চলেছেন। খনক খনক খনক, সেই শব্দ আজও আমার কানে বাজে। কিন্তু আমার আসল মা তখন পাশের ঘরেই সবার সাথে গল্পে মেতেছিলেন। তাহলে আমার রক্ত জমিয়ে দেয়া ওই নারী মূর্তিটি কে ছিল? কেন সে আমার মায়ের রূপ ধরেছিল? আমি সেদিন বুঝতে পারিনি। ওই রাতের রহস্যের উত্তর খুঁজতে গিয়ে আমি আসলে নিজের হাতেই একটি কফিন প্রস্তুত করেছিলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং সকল শ্রোতা বন্ধুরা। আমি রিয়াজ রাজ, ঠিকানা রামগঞ্জ, লক্ষ্মীপুর, বর্তমান অবস্থান কক্সবাজার। সেখান থেকেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভয়ানক জীবনের উপাখ্যান নিয়ে। এই ঘটনাটি জাহিদ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা। গত 3 জুলাই তিনি কক্সবাজার আসেন, বিশেষ করে আমার সাথে দেখা করার জন্য। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে রাতে সমুদ্র পাড়ে ওনার সাথে মিট করলাম। ভূমিকার বাহুল্য বর্জন করে চলুন সরাসরি প্রবেশ করা যাক ওনার বিভীষিকাময় অভিজ্ঞতার বিবরণে। ঘটনাটি আমি বর্ণনা করব স্বয়ং জাহেদ ভাইয়ের মুখনিসৃত ভাষাতেই, যাতে উনি যে ভয় অনুভব করেছিলেন তা বিন্দুমাত্র অমলিন না হয়। তবে আর বিলম্ব কেন, শোনা যাক জাহেদ ভাইয়ের ভাষাতেই। সময়টা 2015 সাল। বছরের এই সময়টাতেও ঢাকায় শীতটা ঠিক জাঁকিয়ে বসেনি, তবে চারিদিকে একটা হিমেল পরশ লেগে আছে। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে দিন কয়েক আগে। ফলাফল প্রকাশের আগে প্রায় মাস খানেকের ছুটি। এই অফুরন্ত অবসর কাটানোর জন্য মা বাবার সাথে গ্রামের বাড়ি আসা। আমাদের গ্রামের বাড়ি মানেই বর্তমানে আমার কাছে দাদা দেলোয়ার মিয়ার বিশাল উঠোন, আর সেই উঠোনের কোনায় একটা গোয়াল ঘর। বছরে একবার কি দুবার আসা হয় এখানে। প্রতিবারই গ্রামের কারো না কারো মুখে দাদার পুকুর পাড় কিংবা গোয়াল ঘরটাকে নিয়ে 2-1 গা ছমছমে কথা কানে আসতো। কেউ নাকি রাতের বেলা পুকুর ঘাটে ছায়া দেখেছে, কেউ শুনেছে গোয়াল ঘরের ভেতর থেকে অদ্ভুত কান্নার আওয়াজ। আমি শহুরে ছেলে, এসব অলৌকিক গালগপ্পকে বরাবরই ফোঁ দিয়ে উড়িয়ে দিয়েছি। কিন্তু সেদিনের পর থেকে এই তুচ্ছ তাচ্ছিল্যের বিশ্বাসটা আমার পায়ের তলার মাটি সরিয়ে নিয়েছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে দাদার টিনের ঘরের সামনের মূল কক্ষে বসে গল্প করছিল। আমার দাদা, দাদি, মা, বাবা, আমার ছোট খালা। ঘরের ভেতর হ্যারিকেনের হলদে আলোয় একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। বাইরে তখন নিঝুম রাত, ঝিঝি পোকার একটানা ডাক সেই নিস্তব্ধতাকেও আরো গভীর করে তুলছিল। আমি গল্পের আসল
পেছনের দিকটা স্পষ্ট দেখা যায়। ঠিক পেছনেই সেই গোয়াল ঘর, তার গা ঘেঁষে বিশাল এক পুকুর, আর পুকুরের ওপারেই ঘন বাঁশ ঝাড়। পূর্ণিমার রাত না হলেও চাঁদের আবছা আলোয় চারপাশটা কেমন ফ্যাকাশে লাগছিল। হুট করেই আমার চোখ আটকে গেল গোয়াল ঘরটার দিকে। তখন যা দেখে আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল তা হলো ভেতরের মানুষটার অবয়ব। অবিকল আমার মায়ের মতো একজন মহিলা কোদাল দিয়ে এক নাগারে মাটি কুপিয়ে চলেছেন। খনক 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 একটানা শব্দটা রাতের নিস্তব্ধতাকে ছেড়ে দিচ্ছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মা এই রাতে গোয়াল ঘরে মাটি কোপাচ্ছেন? অসম্ভব। আমার মা বরাবরই একটু আরাম প্রিয়। গ্রামের বাড়ির কাজ বলতে তিনি এক গ্লাস পানিও নিজে ঢেলে খান না। দাদা দাদি কতবার সাথে করেও ওনাকে দিয়ে সামান্য কাজটুকুও করাতে পারেন না। সেই মা কিনা আজ একা একা গোয়াল ঘরের ভেতরে মাটি খুঁজছে, তাও এমন অদ্ভুত ভাবে যেন কোনো ঘরের মধ্যে আছে। আমি কয়েকবার চোখ কচলে নিলাম। না, চোখে ভুল নয়, চাঁদের আবছা আলোয় অবয়বটা স্পষ্ট। পরনের শাড়িটাও হুবহু আমার মায়ের। কিন্তু কেন? কি এমন আছে ওখানে যে আমার মা সব লাজ লজ্জা শরম ভুলে এমন একটা কাজে মগ্ন হয়ে গেলেন? আমার মাথায় হাজারটা প্রশ্ন কিলবিল করতে শুরু করলো। ভাবলাম গিয়ে দেখি ব্যাপারটা কি। জানালা থেকে সরে এসে আমি দরজা খোলার জন্য সামনের ঘরের দিকে পা বাড়ালাম। যে কক্ষে সবাই মিলে গল্প করছিল সেই ঘরের চৌকাঠে পা রাখা মাত্রই আমার শরীর বেয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। পায়ের নিচের মাটি যেন এক মুহূর্তে সরে গেল। আমি যা দেখলাম তা এতক্ষণের বিশ্বাসকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার মা, আমার খালা, দাদা দাদি, বাবা সহ বাকিদের সাথে ঠিক আগের মতোই গল্পে মেতে আছেন। হ্যারিকেনের আলোয় তার মুখটা ঝলমল করছে। তিনি খালার কথায় খিলখিল করে হেসে উঠলেন। আমার মাথাটা ভোঁ ভোঁ করতে শুরু করলো। তাহলে গোয়াল ঘরে ওটাকে? অবিকল আমার মায়ের মতো দেখতে, ওই তীব্র আক্রোশে মাটি কুপিয়ে চলা নারী মূর্তিটাকে? আমার গলা শুকিয়ে কাঠ। আমি কি তাহলে ভুল দেখছি, নাকি আমার মস্তিষ্ক আমার সাথে ভয়ঙ্কর কোনো খেলা খেলছে? কাউকে কিছু বলতে পারলাম না। বললে হয়তো সবাই আমাকে পাগল ভাববে। আমি কাঁপা কাঁপা পায়ে সদর দরজার কাছে গেলাম। কপাটটা খুলে সাবধানে এক চুল ফাঁক করে বাইরে তাকালাম। উঠোনটা পুরো খালি। চাঁদের হালকা আলোয় ধুধু করছে। কোনো মানুষের চিহ্ন নেই। সাহসে বুক বাঁধলাম। যা থাকে কপালে আমাকে দেখতেই হবে। খালি পায়ে উঠোনে নেমে এলাম। কনকনে ঠান্ডা মাটি পায়ের তলায় কাটার মতো বিচ্ছিল। আমি বাড়ির দেয়াল ঘেঁষে কোণার দিকে এগিয়ে গেলাম, যেখান থেকে গোয়াল ঘরটা পরিষ্কার দেখা যায়। কাছে যেতেই অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। গোয়াল ঘরের পেছনের বাঁশ ঝাড়টাও আগের চেয়েও বেশি অন্ধকার আর দুর্ভেদ্য হয়ে উঠেছে। একটা ভ্যাপসা গুমট হাওয়া সেখান থেকে ভেসে আসছে। গোয়ালঘরটার ভেতরে ঘুটঘুটে অন্ধকার, যেন একটা দানবের হাঁ করা মুখ। আমি আরো কয়েক পা এগিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার ভয়টা বিস্ময়ে পরিণত হলো। গোয়ালঘরের সামনে না আছে কোনো মানুষ, না আছে সেই কোদালটা, আর না আছে এক ফোঁটা খোঁড়া মাটি। সবকিছু
একেবারে স্বাভাবিক, পরিপাটি। এখানে কিছুই ঘটেনি, এক বিন্দু মাটিও সরেনি। তাহলে আমি কি দেখলাম? কয়েক মিনিটের ব্যবধানে সবকিছু উধাও হয়ে গেল। এটা কি শুধুই আমার চোখের ভুল, নাকি অল্প আলোয় অন্য কাউকে আমার মা বলে ভ্রম হয়েছিল? হাজারটা যুক্তি দিয়ে মনকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো কোনো গ্রামবাসী গোবরের সারের জন্য মাটি নিচ্ছিল, আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। কিন্তু মন মানছিল না, অবয়বটা যে হুবহু আমার মায়ের মতো। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, প্রায় দৌড়ে ঘরে ফিরে এলাম। আমার ফ্যাকাশে মুখ দেখে বাবা জিজ্ঞেস করলেন, কিরে, শরীর খারাপ নাকি? আমি কোনো মতে মাথা নেড়ে না বলে নিজের ঘরে এসে কম্বল জড়িয়ে শুয়ে পড়লাম। কিন্তু সেই রাতের ঘুম আমার জন্য হারাম হয়ে গেল। বারবার চোখের সামনে ভেসে উঠছিল দুটো দৃশ্য। এক, গোয়াল ঘরের ভেতরে আমার মায়ের মতো দেখতে সেই নারী মূর্তিটিকে আক্রোশে মাটি কোপাতে দেখতে থাকা। আর দুই, ঘরের ভেতর আমার আসল মায়ের নিশ্চিন্ত হাসি মুখ। এই দুই দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আমার সত্তাটা যেন হারিয়ে যাচ্ছিল কোনো এক অন্ধকার কুয়োয়। সেদিন বুঝতে পারিনি এটা ছিল একটা ভয়ঙ্কর কালো অধ্যায়ের সূচনা মাত্র, যার শেষটা আমার জন্য অপেক্ষা করছিল আরো মর্মান্তিক ভাবে। গ্রামের অস্বস্তিকর রাতটা পেছনে ফেলে আমরা ঢাকায় ফিরে এসেছিলাম। শহরের যান্ত্রিক কোলাহল, ব্যস্ত রাস্তাঘাট আর উঁচু দালানের ভিড়ে আমি চেষ্টা করছিলাম মন থেকে ওই রাতের ঘটনাটা মুছে ফেলতে। ভেবেছিলাম হাজারো ব্যস্ততার চাপে হয়তো স্মৃতিটা একসময় ফিকে হয়ে যাবে, যেমনটা পুকুরের পানিতে ঢিল ছুঁড়লে তৈরি হওয়া ঢেউ একসময় মিলিয়ে যায়। কিন্তু আমার ধারণা ভুল। দিন গড়াতে লাগলো, সপ্তাহ পেরিয়ে মাস ছুঁই ছুঁই। আমি আমার দৈনন্দিন জীবনে ফিরে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা, পড়াশোনা ইত্যাদি। কিন্তু মনের গভীরে কাঁটার মতো বিঁধে রইল ওই রাতের দৃশ্যটা। অবিকল আমার মায়ের মতো দেখতে সেই নারী মূর্তি আর শূন্য গোয়াল ঘর। যতই দিন যাচ্ছিল ততই ঘটনাটা আমার মাথায় আরো জাঁকিয়ে বসছিল। রাতের বেলা নিজের ঘরে একা থাকতে গেলেই বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠত। মনে হতো এই বুঝি জানালার ওপাশে আবছা অন্ধকারে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখব। এরপর শুরু হলো আমার দুঃস্বপ্নের যন্ত্রণা। প্রায় প্রতি রাতেই আমি একই স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে আমি নিজেকে আবিষ্কার করতাম গ্রামের বাড়ির ওই শোবার ঘরে, একই জানলার ধারে দাঁড়িয়ে আছি। বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর অন্ধকারের মাঝে গোয়াল ঘরটায় দাঁড়িয়ে আছে ভয়ানক দৈত্যের মতো। আমি স্বপ্নেই দেখতাম ওই নারী মূর্তিটিকে, আমার মায়ের প্রতিচ্ছবি, এলোমেলো চুলে উন্মাদের মতো আক্রোশে মাটি কুপিয়ে চলেছে। খনক খনক খনক। স্বপ্নের ভেতর শব্দটা এত জীবন্ত লাগতো যে আমার হৃৎপিণ্ডটাও ওই কোদালের আঘাতে তাল মেলাতে শুরু করত। স্বপ্নের এই পর্যন্ত প্রতিবার একই থাকতো। এরপর ঘটত ভয়ঙ্কর ঘটনাটা, যা প্রায় আমার ঘুম কেড়ে নিয়েছিল। মাটি কোপাতে কোপাতে মূর্তিটা হঠাৎ থেমে যায় স্বপ্নে। চারিদিকে নেমে আসতো কবরস্থানের মতো পরিবেশ। তারপর খুব ধীরে, অস্বাভাবিক যান্ত্রিক ভঙ্গিতে সে আমার দিকে ঘাড় ঘোরাতো। তার মুখটা থাকতো কুয়াশার মতো অস্পষ্ট, মানে কোন চেহারা বোঝা যেত না। কিন্তু মুখমণ্ডলের জায়গায় স্পষ্ট দেখতাম দুটো চোখ,
হলদে আভার, দুটো চোখ যা দেখতে বনের গভীরে কোনো ক্ষুধার্ত জন্তুর চোখের মতোই। চোখ দুটো স্থির হয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। আমিও খেয়াল করতাম চাহনিটায় না ছিল কোনো রাগ, না ছিল ঘৃণা। আমি যতটুকু বুঝতাম তাতে মনে হতো প্রাণহীন শূন্যতার তীব্র ক্ষুধা চোখ দুটোকে জ্বালাচ্ছে। আর ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যেত। ধর্মর করে উঠে বসতাম আমি। সারা শরীর ঘামে ভেজা, হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে চলে আসতো। এই বুঝি দম বন্ধ হয়ে যাবে। নিজের পরিচিত ঘরের দেয়ালগুলোকেও তখন অচেনা আর বিপজ্জনক মনে হতো। 1.5 মাস কেটে গেল এই অসহনীয় যন্ত্রণার মধ্যে। আমার স্বাস্থ্য ভাঙতে শুরু করে, চোখের নিচে কালি জমে গেল, খাবারের রুচি নেই বললেই চলে। আমার এই পরিবর্তন মা বাবার চোখ এড়ায়নি। তারা বারবার জিজ্ঞেস করতেন কি হয়েছে, কিন্তু আমি প্রতিবারই এড়িয়ে যেতাম। কি বলবো আমি তাদের? কিভাবে বোঝাবো যে তাদের আদরের ছেলে একটা অবাস্তব আতঙ্কের শিকার? শেষ রক্ষা হলো না। সেদিন রাতে দুঃস্বপ্নটা ছিল আগের চেয়েও ভয়াবহ। স্বপ্নে সেই জ্বলন্ত চোখ দুটো দেখার পর আমি বিকট একটা চিৎকার দিয়ে জেগে উঠি। আমার চিৎকারে মা বাবা ছুটে আমার ঘরে আসেন। লাইট জ্বালিয়ে তারা আমার অবস্থা দেখে শিউরে ওঠেন। আমি তখন থরথর করে কাঁপছি আর হাঁপাচ্ছি। বাবা আমাকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, কি হয়েছে জাহিদ? বাবা বল আমাদের। আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। কান্নায় ভেঙে পড়লাম। এক নাগারে বলতে শুরু করলাম গ্রামে কাটানো রাতের সব ঘটনা, গোয়াল ঘরের সেই নারী মূর্তিকে দেখা, পরে মাকে ঘরে আবিষ্কার করা, আর গত 1.5 মাস ধরে দেখা এই দুঃস্বপ্নের কথা। সব আমি উগরে দিলাম। আমার কথা শেষ হতেই আমার মায়ের মুখের দিকে তাকালাম, আর ওনার মুখের ভাব দেখেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ওনার চোখের কোণে অবিশ্বাস তো দেখলাম না, দেখিনি কোনো সান্ত্বনা। যা দেখলাম তার সবটা জুড়েই মিশেছিল রাজ্যের ভয়। যে ভয় সাধারণত কোনো দুশ্চিন্তার ভয় বলে মনে হলো না আমার। ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে দুটো চোখ বিস্ফারিত। তিনি কাঁপা কাঁপা হাতে মুখের ওপর আঁচল টেনে ধরলেন। বাবা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মা বাবাকে হাত তুলে থামিয়ে দিলেন। তিনি টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেলেন। তখনই কিছুই বুঝলাম না আমি। কিছুক্ষণ পর বাবাও গেলেন পিছু পিছু। আমি আমার রুম থেকে শুনলাম মা পাশের ঘর থেকে আমার দাদাকে অর্থাৎ দেলোয়ার মিয়াকে ফোন করেছেন। কথোপকথনের কিছু অংশ আমার কানে এলো। আব্বা, ও আব্বা, ও দেখে ফেলেছে, জাহিদ সব দেখে ফেলেছে। সেই গোয়াল ঘরে এখন কি হবে আব্বা? এখন কি হবে? ফোনের বাকি কথাগুলো আমি আর শুনতে পেলাম না, কিন্তু ওই কয়েকটা বাক্যই আমার মাথার ভেতরে হাজারটা নতুন প্রশ্নের জন্ম দিল। কি দেখে ফেলেছি আমি? সব মানে কি? মা এমন ভাবে কথা বলছেন যেন তিনি আগে থেকেই সবটা জানেন। ফোন রেখে মা যখন ফিরলেন, তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি যেন এক মুহূর্তে 10 বছর বুড়িয়ে গেছেন। বাবার দিকে তাকিয়ে একটা কথাই বললেন, আমাদের কাল সকালেই গ্রামের বাড়ি যেতে হবে। বাবার মুখেও এবার দেখলাম চিন্তার ছাপ। তিনি কোনো বিরক্তি করলেন না, শুধু একবার আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়লেন।
সেটাতে আর কেউ ঘুমোতে পারলো না। সারা বাড়ি জুড়ে চলল দ্রুত গোছগাছের শব্দ। আমি আমার বিছানায় বসে রইলাম জীবন্ত পাথর হয়ে। আমার ভয়টা তখন আর শুধু আমার একার ছিল না, সেটা সংক্রমিত হয়েছে আমার পুরো পরিবারে। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক রহস্যের দরজায় টোকা দিয়ে ফেলেছি, যার ওপারে অপেক্ষা করছে আমার পরিবারের কবর দেয়া কোনো এক ভয়াল অতীত। পরদিন সকালে আমি দেখলাম বাড়িতে অভূতপূর্ব ব্যস্ততা। মা বাবা দুজনেই প্রায় তৈরি। গাড়ির অভ্যন্তরে অসহনীয় শ্বাসরোধী স্তব্ধতা বিরাজ করছিল। মা জানলার বাইরে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন। গাল বেয়ে গড়িয়ে পড়ছে নীরব অশ্রুধারা। বাবা কঠিন মুখে স্টিয়ারিং ধরে আছেন। আমার সহস্র প্রশ্ন গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। বাবা মায়ের থমথমে মুখ দেখে বুঝেছিলাম এখন কোনো প্রশ্ন করা বৃথা। গ্রামে পৌঁছে আমি আরো বিস্মিত হলাম। আমাদের বাসার বসার ঘরে একজন সৌম্যকান্তি গাম্ভীর্যের কঠিন আবরণে ঢাকা হুজুর বসে আছেন, হাতে তসবিহ। দাদা দেলোয়ার মিয়ার মুখমণ্ডলেও ভয়ের ছাপ। দাদা ইশারায় আমাকে তার কাছে ডাকলেন। হুজুর আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যা ছুরির ফলার ন্যায় তীক্ষ্ণ। আমার মনে হলো আমার অন্তরাত্মা সেই দৃষ্টি ভেদ করে যাচ্ছে। হুজুর নিচু স্বরে পবিত্র কোরআনের আয়াত পাঠ করে আমার সর্বাঙ্গে ফু দিলেন। আমি অনুভব করলাম একটা হিম শীতল স্রোত আমার শির দ্বারা দিয়ে নেমে গেল। এরপর হুজুর আমার দাদাকে ইশারায় বাইরে ডেকে নিয়ে গেলেন। ঘরের ভেতর থেকে আমি দেখলাম বারান্দায় দাঁড়িয়ে হুজুরের সাথে কথা বলতে বলতে আমার দাদার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। চেহারা ক্রমশ পাংশু বর্ণ ধারণ করেছে। আলোচনা শেষে তারা যখন ফিরে এলেন তখন শুধু দাদা নন, দাদি, খালা এবং মায়ের মুখেও রাজ্যের শঙ্কা ও ভয়ের কালো ছায়া। পরিবেশ এতটাই গোমরা হয়ে উঠেছিল যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তখন আমি আর নিজেকে সংযত রাখতে না পেরে সরাসরি আমার মাকে ধরলাম। কি হয়েছে মা? আমাকে খুলে বলো, কেন তোমরা এরকম করছো? আমার মা এবার আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তার এতদিনের চেপে রাখা ভয়, যন্ত্রণা আর আতঙ্ক বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে আসে। তিনি জাহেদ রে বলে বুক ফাটা আর্তনাদ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। বাড়ির সকলে কি হলো কি হলো বলে ছুটে এসে তাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দেয়। বাড়িতে একটা তুমুল আলোড়ন সৃষ্টি হয়। দ্রুত চিকিৎসক ডেকে নিয়ে আসা হয়। তিনি এসে পরীক্ষা করে জানালেন মা তীব্র মানসিক চাপ ও আকস্মিক আতঙ্কের ফলে জ্ঞান হারিয়েছেন। চিকিৎসক একটি ঘুমের ইঞ্জেকশন দিয়ে কিছু ঔষধ লিখে বিদায় নেন। অচেতন মায়ের পাশে নির্বাক হয়ে বসেছিলাম আমি। পুরো বাড়িটা যেন ভুতুড়ে ছায়ায় ডুবে আছে। এমন সময় আমার দাদা দেলোয়ার মিয়া একটি ক্লান্তিকর দীর্ঘশ্বাস ফেলে আমার পাশে এসে বসলেন। চোখ মুখে বহু বছরের পুরনো কষ্ট আর অনুশোচনার ছাপ। তিনি আমার মাথায় হাত রেখে ভগ্ন স্বরে বললেন, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমার বংশধরদের করতে হচ্ছে। আর গোপন করে লাভ নেই। আজ এই ইতিহাসের কথা তোমাদের বলা প্রয়োজন। আমি দাদার মুখের দিকে তাকালাম। চোখ ছল ছল করছে। দাদা অতীতের পাতা উল্টোতে শুরু করলেন। এই উপাখ্যানের সূচনা আজ থেকে বহু যুগ পূর্বে 1981-82 সাল নাগাদ। তখন তোমার মা মেহেরুন নিতান্তই বালিকা। আমার 3টি কন্যা ছিল।
যেমন গলায় গলায় ভাব ছিল, তেমনি সামান্য কারণে মাঝে মাঝে তুমুল ঝগড়াঝাটিও বেঁধে যেত। আমি তখন তরুণ, ক্ষেত খামারে কঠোর পরিশ্রম করতাম। যেদিন কাজ সেরে বাজার থেকে তাদের জন্য বাতাসা বা মিঠাই আনতে ভুলে যেতাম, সেদিন 3 বোনের সমবেত কান্নায় বাড়ি মাথায় উঠত। জ্যৈষ্ঠের সেই দ্বিপ্রহরে সূর্য আকাশ থেকে আগুন বর্ষণ করছিল। ক্ষেতের কাজে শরীর আর মেজাজ দুই ছিল রুক্ষ। রিক্ত হস্তে বাড়ি ফিরলাম। আমাকে দেখা মাত্রই 3 কন্যা তাদের নিত্য নৈমিত্তিক কান্নার আসর জমিয়ে দিল। আমার মাথায় তখন ক্রোধের অগ্নিশিখা। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তাদের উপর প্রহার করলাম। পিতার এমন রুদ্রমূর্তি দ্বারা পূর্বে কখনো দেখেনি। মার খেয়ে যে যেদিকে পারল ছুটে পালালো। সন্ধ্যা নামার পূর্বে মেহরুন আর শাহানা ভয়ে ভয়ে ফিরে এলো, কিন্তু বড় কন্যাটি ফিরল না। আমার বড় মেয়ে পারুল আর ফিরল না। আমি দাদার মুখমণ্ডল অনুসরণ করে শুনে যাচ্ছিলাম সম্পূর্ণ ঘটনা। দাদা বলে চললেন, পারুলকে খুঁজে বের করার জন্য সমগ্র গ্রামবাসী ভেঙে পড়ল। হারিকেন হাতে নিয়ে সকলে পারুল পারুল বলে চিৎকার করতে করতে বন, বাদার, পুকুর পার সর্বত্র তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মেয়েটির কোনো চিহ্ন পাওয়া গেল না। আমাদের আশঙ্কাও ঘনীভূত হলো। আমরা যখন প্রায় হাল ছেড়ে দিয়ে থানায় সংবাদ দেব বলে মনস্থির করেছি, ঠিক তখনই বাড়ি ফিরে দেখি অবিশ্বাস্য দৃশ্য। পারুল আমাদের সদর দরজার চৌকাঠে হেলান দিয়ে নিশ্চল পাথরের মূর্তির ন্যায় বসে আছে। ওর মাঝে কোনো ভয় বা কান্নার লেশ মাত্র নেই। ছিল অদ্ভুত শূন্য দৃষ্টি। আমি মারে বলে ছুটে ওর কাছে যেতেই সে এক দৌড়ে ঘরের অন্ধকারে মিলিয়ে যায়। আমি পিছু পিছু ঘরে প্রবেশ করে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে যায়। মেয়েটা বিছানায় এমন গভীর নিদ্রায় মগ্ন, দেখে মনেই হয় না যে সে এই মাত্র ছুটে এসেছে বা সারাদিন নিরুদ্দেশ ছিল। কি নিষ্পাপ, কি শান্ত মুখশ্রী। কিন্তু সেই রাত থেকেই শুরু হলো আসল বিভীষিকা। গভীর রাতে তোমার মার খালার আর্তনাদে আমরা ছুটে গিয়ে দেখি পারুল একটি ধারালো বটি হাতে তাদের সামনে দাঁড়িয়ে খল খল করে হাসছে। আমি ওর হাত থেকে বটি কেড়ে নিলাম, কিন্তু কেড়ে নিতে গেলে 9 বছরের মেয়েটি আমার দিকে এমন জ্বলন্ত দৃষ্টিতে তাকালো যা দেখে আমার মতো জোয়ান পুরুষেরও হৃৎপিণ্ড কেঁপে উঠল। দিনের আলোয় মেয়েটা সম্পূর্ণ স্বাভাবিক থাকতো, কিন্তু সন্ধ্যা নামলে তার ছোট্ট শরীরটার ওপর যেন অন্য কোনো অশুভ শক্তি ভর করত। সে একা একা পুকুর পাড়ের দিকে তাকিয়ে চুপি চুপি যেন কি সব ভাষায় কথা বলতো, আর মাঝে মাঝে অস্বাভাবিক হাসিতে ফেটে পড়ত। কখনো দেখতাম সে খাটের নিচে বসে শূন্য মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটছে। জিজ্ঞেস করলে বলতো, সোনা খুঁজি, অলংকার খুঁজি, অনেক ধন সম্পদ খুঁজি। তার এই সমস্ত অলৌকিক কাণ্ড কারখানা দেখে আমরা ভয়ে দিশেহারা হয়ে পড়লাম। দাদার কণ্ঠস্বর অতীতের অন্ধকারে আরো প্রবেশ করল। কন্যার এই দৈনন্দিন পরিবর্তন আর এই ভুতুরে আচরণে আমি আর স্থির থাকতে পারলাম না। অবশেষে বহু অনুনয় বিনয় করে পাশের গ্রাম থেকে এক প্রখ্যাত হুজুরকে নিয়ে
হিসেবে তার যথেষ্ট খ্যাতি। দুলাল হুজুর আমাদের গৃহে পদার্পণ করে পারুলকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। হুজুরের কপালে গভীর চিন্তার রেখা। তিনি পারুলের সাথে কয়েকটি কথা বললেন এবং পারুল এমন সব উত্তর দিল যা শুনে আমরা হতবাক হয়ে গেলাম। এরপর হুজুর আমাদের ওনার কাছে ডেকে বললেন, দেলোয়ার, আপনার কন্যার উপর যে ভর করেছে সে কোনো সাধারণ প্রেতাত্মা নয়। সে এক অতি শক্তিশালী এবং অনিষ্টকারী জিন, যার নাম জাওয়াল। সে মানুষের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ভক্ষণ করতে ভালোবাসে। ওই দিন রাতে বাঁশঝাড়ের নিকট, অর্থাৎ হারিয়ে যাবার দিন সন্ধ্যায় যে আপনি কন্যাকে একাকী পেয়েছিলেন, সেই থেকেই তার উপরে এই আত্মা ভর করেছে। এই প্রকার জিনকে আয়ত্তে আনা প্রায় অসাধ্য, কেবল আল্লাহর অশেষ করুণা ছাড়া। হুজুরের কথায় আমাদের আত্মা শুকিয়ে গেল। সেই দিন রাতেই হুজুর তার কাজে ব্রতী হলেন। ঘরের সমস্ত দ্বার জানালা বন্ধ করে দেয়া হলো। ঘরের চার কোণে পবিত্র আয়াত লেখা কাগজ টাঙিয়ে দেয়া হলো। একটি চক্রের মধ্যে পারুলকে বসানো হলো এবং হুজুর আসনে বসে চোখ বন্ধ করে দোয়া দুরুদ পাঠ করতে শুরু করলেন। কিছুক্ষণ পরেই ঘরের পরিবেশ পরিবর্তিত হতে শুরু করলো। ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে হ্রাস পেতে শুরু করলো এবং সমস্ত বাতি নিভে গেল। হারিকেনের শিখাটিও এমন ভাবে কাঁপতে লাগলো যেন এক্ষুনি সেটা নিভে যাবে। সহসা ঘরটি এক প্রকার পচা ভ্যাপসা গন্ধে পরিপূর্ণ হয়ে গেল। আর তখনই আমরা শুনলাম অপ্রত্যাশিত সেই কণ্ঠস্বর। পারুলের ছোট্ট শরীরটা স্থির হয়ে বসে থাকলেও সমগ্র ঘরটি গম্ভীর কর্কশ এক পুরুষের কণ্ঠস্বরে গম গম করে উঠল। হুজুর সেই কণ্ঠ শুনে বিচলিত হলেন না। তিনি শান্ত স্বরে বললেন, তুই যেই হোস, এই নিষ্পাপ শিশুটির শরীর ত্যাগ করে চলে যা। প্রত্যুত্তরে সেই জিন হঠাৎ কোনো ক্রোধ প্রকাশ না করে বিদ্রুপ মাখানো শীতল কণ্ঠে বলল, চলেই তো যাব, কিন্তু তুই এক সামান্য মর্তের জীব আমাকে আক্রমণ করেছিস, অপমান করছিস। তার শাস্তি হিসেবে তোর কনিষ্ঠ পুত্রটি পানিতে ডুবে প্রাণ হারাবে। যা যা, আরো বিদ্যা সঞ্চয় করে আয়। আমি তোকে পাপী হিসেবেই দেখতে এসেছি। জিনের এই অধ্যত্তে দুলাল হুজুর ক্রুদ্ধ হলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, আল্লাহর গজবের শয়তান, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি, স্বেচ্ছায় এই স্থান ত্যাগ কর, নতুবা আমার এই আধ্যাত্মিক শক্তির দ্বারা তোকে চিরকালের জন্য বোতলবন্দি করে রাখবো। হুজুরের কথায় জিনটি হো হো করে হেসে উঠল। সে ঘরের চাল পর্যন্ত কাঁপিয়ে দিল। হাসি থামিয়ে বলল, বেশ, করিস না হয় বন্দি, কিন্তু এই স্পর্ধার অপরাধে তোর যুবতী স্ত্রী শয্যাশায়ী হয়ে মৃত্যুবরণ করবে। হুজুর এবার প্রচন্ড ক্রোধে ওনার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করতে যাবেন। ঠিক সেই মুহূর্তে পারুল এমন এক মর্মভেদী আর্তনাদ করে উঠল যা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমার ভয়ানক পিতৃস্নেহ সেই মুহূর্তে সমস্ত যুক্তি বুদ্ধি বিসর্জন দিল। আমি পারুল বলে চিৎকার করে ছুটে গিয়ে হুজুরের দেয়া চক্রের মধ্যে প্রবেশ করে আমার কন্যাকে জড়িয়ে ধরলাম এবং দ্রুত হ্যারিকেনের আলো বাড়িয়ে দিলাম। আলো জ্বলে উঠতেই সব শান্ত হয়ে যায়। পারুল তখনই আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে যায়।
পুকুরের দিকে থাকা দরজার সামনে দাঁড়িয়ে ঘুরে আবার আমাদের দিকে মুখ করে থাকে। পারুলের মুখে ক্রূর হাসি। সে তার নিজের শিশুসুলভ কণ্ঠেই স্পষ্ট উচ্চারণে বলল, নির্বোধ দেলোয়ার, ওই মাথা মোটা দুলালের চেয়েও বড় নির্বোধ তুই। তুই ওর কাজটা নষ্ট করে দিলি। যা, তোর এই ভুলের মাসুল দেবে সে, যে এখনো তোদের মাঝে উপস্থিত নেই। এইটুকু বলে দাদা থামলেন। চোখটা ভিজে যায় এর পরনার পানিতে। দাদার স্বরটা কান্নায় রুদ্ধ হয়ে আসে। তিনি ভগ্ন কণ্ঠে বললেন, আমরা তখন ভেবেছিলাম জাওয়াল বুঝি পারুলের কথাই বলছে, কারণ সেই রাতের পর থেকে মেয়েটা চোখের সামনে শুকিয়ে যেতে লাগলো, খাওয়া দাওয়া ত্যাগ করলো, দিন রাত শূন্য দৃষ্টিতে চেয়ে থাকতো। সময়ের স্রোতে জীবনের কঙ্কালে পরিণত হয়েছিল মেয়েটি। ঠিক 13 দিন পর সকালে আমার পারুল আমাদের সকলকে ছেড়ে পরলোকে চলে গেল। যেদিন আমার কন্যার দাফন হলো, ঠিক সেদিনই অপরাহ্নে সংবাদ আসে দুলাল হুজুরের 7 বছরের কনিষ্ঠ পুত্রটিও গ্রামের পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে। জিনের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে ভুলে যায়। কন্যার 40 অতিবাহিত হওয়ার কিছুদিন পর সন্ধ্যায় দুলাল হুজুর স্বয়ং আমাদের গৃহে এলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি ভগ্ন হৃদয়, পরাজিত মানুষ। তিনি আমার সামনে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেলোয়ার, আমি পূর্বেই অনুমান করেছিলাম আমার প্রচেষ্টা সফল হবে না। জাওয়াল সেই শ্রেণীর জিন যাদেরকে কাফির জাদুকরেরা মানুষের ভয়ানক ক্ষতি সাধনের জন্য অর্থাৎ কুফরি কালামের কাজে ব্যবহার করে। এর শক্তি আমার সাধনার চেয়ে অনেক বেশি। আমি তাকে বন্দী করার চেষ্টা করে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছি। আমার স্ত্রীও আপনার কন্যার মতোই শয্যাশায়ী হয়ে 4 দিন আগে মৃত্যুবরণ করেছে। এই বলে হুজুর বিদায় নিচ্ছিলেন, কিন্তু দরজার কাছ থেকে তিনি আবার ফিরে এসে আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু দেলোয়ার, জিনের শেষ কথাটি এখনো পূর্ণ হয়নি। তবে মনে রাখবেন, একদিন তা পূর্ণ হবেই। আমি ব্যাকুল হয়ে হুজুরকে প্রশ্ন করলাম, কোন কথাটি হুজুর? কার কথা বলছিল সেই শয়তান? হুজুর আমার চোখের দিকে তাকিয়ে একটা ভয়াল সত্য উচ্চারণ করলেন। জাওয়াল বলেছিল, শাস্তি পাবে সে যে তোমাদের মধ্যে এখনো উপস্থিত নেই। এর অর্থ হলো, আপনার অন্য 2 কন্যার গর্ভে যে সন্তান জন্ম নেবে, তাদের মধ্যে যে প্রথম এই জাওয়ালকে পুনরায় দেখবে কবর খনন করতে, বুঝে নেবেন এই ভয় পুনরায় জাগ্রত হবে সেদিন। আর তার প্রথম বলি হবে সেই সন্তানের জননী, অর্থাৎ আপনার নাতি হবে তার মায়ের ঘাতক। দাদার কথাগুলো শেষ হতেই আমার মস্তিষ্কের অভ্যন্তরে সহস্র বজ্রপাত হলো। আমি স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। গোয়াল ঘর, মাটির খনন, মায়ের আকৃতি সবকিছু এক নিমিষে আমার কাছে ভয়ঙ্কর সুতোয় গাঁথা হয়ে গেল। আমি বুঝতে পারলাম হুজুরের বলা সেই নাতি যে নিজের মায়ের মৃত্যুর কারণ হবে, সে আর কেউ নয়, আমি নিজেই। জাহিদ এখানে থামলো। তারপর আমার দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, এর পরের কথাগুলো আমি আপনাকে বলছি রিয়াজ ভাই। পাচ্ছি শাস্তি, শাস্তি পাচ্ছি রিয়াজ ভাই, সব পাচ্ছি। আমার দাদার বলা একটি বর্ণ মিথ্যা ছিল না। সেই ঘটনার পর আমরা মাকে নিয়ে ঢাকায় ফিরছিলাম। দেশের শ্রেষ্ঠ চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। জাওয়াল যেন ক্ষুধার্ত নেকড়ের মতো জেগে উঠেছিল। আমার চোখের সামনেই মা দিনে দিনে নিস্তেজ হয়ে গেলেন। চিকিৎসা বিজ্ঞান ওনার কোনো রোগ নির্ণয় করতে পারল না। শুধু বলতো
ওনার বাঁচার ইচ্ছেটাই মরে গেছে। ঠিক মাস দুয়েকের মাথায় একটি বিষণ্ণ প্রত্যুষে মা ঘুমের মধ্যেই চিরতরে বিদায় নিলেন। আর আজ দেখুন আমার বাবার কি অবস্থা। স্ত্রীর মৃত্যু শোক আর সেই ভয়ঙ্কর ঘটনার মানসিক আঘাতে তিনি জীবন্ত লাশ। স্মৃতিশক্তি লোপ পেয়েছে, কাউকে চেনেন না, কথা বলেন না, হাসপাতালের একটি ঘরের জানলার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন। জাওয়াল তার কথা রেখেছে। সে বলেছিল শাস্তি পাবে সে যে তখনও আসেনি। শাস্তি আমি পাচ্ছি রিয়াজ ভাই। আমি সেই অভিশপ্ত যার ললাটে তার জননীর মৃত্যুর কলঙ্ক লেখা আছে। আপনার লেখনের মাধ্যমে বহু মানুষের জীবনের বিভিন্ন উপাখ্যান পাঠ করেছি, তাই আজ আমার জীবনের এই কালো অধ্যায়টিও আপনার কাছে উন্মোচিত করলাম। আমার মায়ের চিকিৎসাকালীন আলোকচিত্র এবং আমার পিতার বর্তমান অবস্থার ছবি সহ এই ঘটনার সপক্ষে বহু প্রমাণ আমি আপনাকে প্রেরণ করেছি। আমার বিনীত অনুরোধ, এই প্রমাণগুলি আপনার একান্ত অবলোকনের মধ্যে সীমাবদ্ধ থাকুক, এখনই জনসম্মুখে প্রকাশিত না হোক। আমার পরিচিত পরিমণ্ডলে আমি অনাকাঙ্ক্ষিত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারি। আমার সার্কেলে এই সমস্ত আধিভৌতিক বিষয়ে কেউ বিশ্বাসী নয়। ফলস্বরূপ আমি হয়তো তাদের পরিহাসের পাত্রে পরিণত হব। এই ঘটনাটা যখন ঘটে তখন সময় আনুমানিক 2010 কি 11 সাল হবে। তখন আমি আমার নানুর বাড়িতে থাকতাম। আমার নানুর বাড়িটা হলো বিল অঞ্চল। আপনারা সকলেই জানেন যে মুন্সিগঞ্জ কিন্তু আলুর জন্য বিখ্যাত। তো আমার নানুর ওই এলাকাতেও আলু চাষ হতো, আর এই কারণে ওইখানে বড় বড় বিল ছিল, আর এই বিলের মাঝেই আমার নানুর বাড়িটা। তো শুকনার মৌসুমে তো স্বাভাবিকভাবেই ওইখানে মানুষ থাকতে পারতো, কিন্তু বর্ষার মৌসুমে নৌকা ছাড়া কোনো গতি ছিল না, কারণ বাড়ির চারপাশে পানিতে থই থই হয়ে যেত। বর্ষার পানি এসে পুরো বিল ডুবে যেত এবং বাড়িরও কিছুটা অব্দি পানি চলে আসতো। তো এমনই এক বর্ষার মৌসুমে আমি বিলের মাঝে জাল পেতেছিলাম, কারেন্ট জাল। জালটা পেতেছিলাম আমার নানুর বাড়ি থেকে পশ্চিম দিকে প্রায় 50-60 মিটার দূরে। ওই পশ্চিম দিকের বিলে যেতে হলে নানুর বাড়ির দক্ষিণ দিক দিয়ে ঘুরে ওই পশ্চিম দিকের বিলে যেতে হয়। তো যেদিন ঘটনাটা ঘটে ওই দিন সন্ধ্যার অল্প কিছুক্ষণ আগে আমি ওই জালটা দেখার জন্য রওনা দিই, কারণ ওই জালটার ভিতরে যে মাছগুলা আটকা পড়বে, রাতের বেলা তো আর ওই মাছগুলা ছাড়িয়ে নিয়ে আসা সম্ভব না। এই কারণে সন্ধ্যার আগে আগে আমি ওইখানে গিয়ে মাছগুলা ছাড়িয়ে নিয়ে আসবো, যাতে ওই মাছগুলা নষ্ট না হয়ে যায়। তো যেই চিন্তা সেই কাজ, আমি চলে গেলাম জাল থেকে মাছগুলা ছাড়িয়ে আনার জন্য। তো যখন জালের কাছে গেলাম, জালের কাছে গিয়ে দেখি মাছে ওই জালটা একদম সাদা হয়ে আছে। বিশ্বাস করবেন না, এত মাছ ওই জালটার মধ্যে ধরা পড়ছে। তো সমস্ত মাছ খুলে আনতে আনতে অনেকটা সময় পার হয়ে গেল। মাগরিবের আজান হয়ে গেছে। তবে মাগরিবের আজান হলেও অন্ধকার হয়ে যায়নি তখনো, মানে পরিবেশটা তখন আলো আঁধারের মতো আর কি। তো যখন জাল থেকে মাছ ছাড়ানো হয়ে গেল, তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুটা দূর এসেছি, এরই মাঝে আমি লক্ষ্য করলাম হাঁসের বাচ্চার চিচি শব্দ ভেসে আসছে। ভালো করে লক্ষ্য করতেই আমি শুনতে পাচ্ছি যে
একটা কচুরির ভেলা ছিল ওইখানে। কচুরির ভেলার মধ্যে ওইখানে আবার অনেকে গাছ লাগায়, গাছ বলতে লাউ গাছ, কুমড়া গাছ, এই সমস্ত গাছ লাগায় দেয়। তো ওই কচুরির ভেলা থেকে হাঁসের বাচ্চার আওয়াজ ভেসে আসছে। তো আমি তো ছোট মানুষ, আমার ভিতরে কৌতূহল জাগলো, আসলে এখানে এই সন্ধ্যাবেলা হাঁসের বাচ্চা ডাকে কেন? আর এই হাঁসের বাচ্চা সন্ধ্যাবেলা এখানে হাঁসের বাচ্চা ডাকার মানে হলো এই হাঁসগুলো অবশ্যই হারিয়ে গেছে। আর আমার মনের মধ্যে তখন দুষ্টু চিন্তা ঢুকলো যে আমি এই হাঁস এখান থেকে ধরবো। তো যে চিন্তা সেই কাজ। আমি কি করলাম, নৌকাটা নিয়ে আস্তে আস্তে ওই কচুরির ভেলাটার কাছে চলে যেতে থাকলাম। আমি যখন কচুরির ভেলাটার কাছে যাই তখন আমি লক্ষ্য করলাম ওই হাঁসটা আমাকে দেখে ভয় পেয়েছে এবং বাচ্চাগুলা নিয়ে পাশের একটা ধইঞ্চা ক্ষেত ছিল, ওই ধইঞ্চা ক্ষেতের মধ্যে ঢুকে যাচ্ছে। আসলে তখন একদম অন্ধকার কিন্তু নেমে আসে নাই, আলো আধারিত বললাম, এই কারণে বোঝা যাচ্ছিল আর কি। যাই হোক, এটা দেখে আমি ভাবলাম যদি হাঁসগুলা ওই ধইঞ্চা ক্ষেতের ভিতরে চলে যায় তাহলে তো আমি এই নৌকা নিয়ে এই হাঁসগুলাকে ধরতে পারবো না কোনোভাবেই। এই চিন্তা করে আমি কিছুটা পিছনে চলে আসলাম, এসে অপেক্ষা করলাম কিছুটা সময়। দেখি ওই হাঁসগুলা আবার ওই কচুরি ভেলার মধ্যে চলে আসলো। এরই মাঝে কিছুটা অন্ধকার হয়ে গেছে, তবে অন্ধকার হলেও কাছের জিনিসপত্র বোঝা যায়, এরকম অন্ধকার। আমি তখন কি করলাম, চিন্তা করতে থাকলাম যে এই হাঁসগুলাকে কিভাবে ধরবো আমি। তো চিন্তা করতে করতে হঠাৎ মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি খেলা করলো যে ওই বিলের মাঝে তো বেশি পানি না, তখন বড় জোর আমার বুক পর্যন্ত পানি হবে। তো আমি যদি ওই পানিতে নেমে হাঁসগুলাকে ধরার চেষ্টা করি তাহলে হয়তোবা আমি হাঁসগুলাকে ধরতে পারবো। তো আবারও যেই চিন্তা সেই কাজ, আমি নেমে পড়লাম পানিতে। ধীরে ধীরে ওই কচুরির ভেলার কাছে চলে গেলাম। এবার সত্যি আমার আইডিয়া কাজে দিল, হাঁসগুলা কোনো কিছুই টের পেল না। আমি ওই হাঁসগুলার কাছে গিয়ে একটা ধাওয়া দিলাম, আর ধাওয়া দেওয়ার সাথেই আমার হাতের মধ্যে 3-4টা হাঁসের বাচ্চা ধরা পড়লো। তো ওই বাচ্চাগুলাকে নিয়ে আমি নৌকায় ফেরত আসলাম। নৌকায় এসে নৌকার মাথার মধ্যে একটা জায়গা থাকে বাক্সর মতো, ওইখানে আমি হাঁসগুলাকে বন্দি করলাম। আর নৌকাটাকে আমি আবার চালানো শুরু করলাম। কিছুটা দূর গিয়েছি, 10-15 হাত, তখনই হঠাৎ আমি অনুভব করলাম নৌকাটার আমি যে পাশে বসে আছি এই পাশটা উপরের দিকে উঠে গেল। মানে আমার কাছে মনে হলো নৌকাটা অপর প্রান্তে, মানে অপর মাথায় মনে হলো ভারী কোনো একটা জিনিস এসে পড়লো। যেরকম হয় নৌকার মধ্যে এক প্রান্তে যদি কোনো কেউ ভারী জিনিস নিয়ে উঠে তাহলে অপর প্রান্ত যেরকম আলগি হয়ে যায়, ওই রকম আর কি। আমি তো হঠাৎ মানে হতভম্ব হয়ে গেলাম, কি হইলো এটা, এখানে তো কেউ নাই। আর এইটা ভাবতে ভাবতে আমি লক্ষ্য করলাম যে ওইখানে আলো আধারিতে দেখা যাচ্ছে একটা অন্ধকারের দলা। অন্ধকারের দলা, এটা কোনো আকৃতি নাই, একদম কুচকুচে কালো একটা অন্ধকার। মানে এটা অন্ধকারের চেয়েও অন্ধকার। এটা আগুন যেরকম নড়াচড়া করে না দাউ দাউ করে জ্বললে, এই অবয়বটা এরকম নড়াচড়া করছে। আমি ভালো করে লক্ষ্য করলাম, আর এর মাঝেই দেখি ওইখানে 2টা জিনিস জল করে উঠলো। আর এই জিনিস 2টা হলো চোখ। আর এই চোখগুলো এমন ভাবে জল করছিল, মনে হচ্ছিল যেন কোন 2টা জ্বলন্ত কয়লার টুকরা যখন জল করে উঠবে, মানে 2টা গরম জ্বলন্ত কয়লার মধ্যে ফু দিলে যেরকম জল করে উঠবে, এইরকম ভাবে জল করে উঠলো। এটা দেখে তো আমি ভয়ে একদম জমে গেলাম, আমার কলিজার পানি একদম শুকিয়ে গেল।
আমি একটু নড়াচড়া করতে পারছিলাম না। আমার মুখ দিয়ে কোনো দূর আমি যখন যেগুলা পারতাম আর কি ওইগুলা উচ্চারণ করতে পারছিলাম না। আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকলাম, ভাবতে থাকলাম এখনই কি আমার শেষ সময়। কারণ আমি নানা নানির মুখে আগে অনেক ভৌতিক ঘটনা শুনেছি, আর এখন আমি তো নিজেই এই ঘটনার সম্মুখীন হয়ে গেলাম। এইটা ভেবে আমার ভেতরে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আর এরই মাঝে একটা ভয়ানক বিচ্ছিরি কর্কশ কণ্ঠ আমার কানে ভেসে আসলো। আমাকে বলল যে আমার বাচ্চাদের ছেড়ে দিয়ে দে আমার বাচ্চাদের। এই বিলের মাঝে আমি সম্পূর্ণ একা এবং আমার সাথে কেউ নাই, আশেপাশেও কেউ নাই। স্পষ্ট আমি এমন একটা কর্কশ কণ্ঠ শুনে ভয়ে একদম মনে করেন যে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু আমি কোনোভাবেই অজ্ঞান হতে পারছিলাম না। এরই মাঝে ওই অবয়বটা কি করলো, সাই করে ওই পার থেকে আমার কাছে চলে আসলো। কাছে এসে আমি শুধু ওই অন্ধকার আকৃতি দেখছিলাম, আমি আর অন্য কোনো কিছু দেখছিলাম না, কোনো চেহারা না, কোনো কিচ্ছু না। আর দুইটা চোখ আর অন্ধকারের একটা দলা এরকম। আমাকে মনে হলো যে আমার গালের মধ্যে প্রচন্ড একটা আঘাত আমি অনুভব করলাম। এই আঘাতটা মনে হলো একটা গরম লোহার টুকরো আমার গালে এসে পড়লো, আর আমি সাথে সাথে বিদ্যুৎ চমকানোর মতো একটা অনুভব করলাম। আর এরপর আমার কোনো কিছু মনে নেই। তো এর কত সময় পরে আমি জানি না, আমার জ্ঞান ফিরলে আমি দেখতে পাই আমি নানুর বাড়িতে চোখের উপরে শুয়ে আছি। আমার জ্ঞান ফিরতে নানু জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর, তুই এই জায়গায় বেহুশ হয়ে পড়ে আসলি কি লেগা? আমি তখন সমস্ত ঘটনা খুলে বললাম আর জিজ্ঞেস করলাম আমি বাড়িতে আসলাম কি করে। আমার নানু তখন বলল, ওইখানে একটা ছোট্ট বাজার আছে বলুই নামক, এবং ওইখানে একটা ব্রিজও আছে, স্টিলের ব্রিজ। তো ওইখানে আবার ওই বাড়ির এক নানা গিয়েছিলেন কোন এক কাজে। তো ওইখানে সচরাচর এই বাড়ির মানুষজন যায় না। ওইখানে পূব দিক আরেকটা বাজার আছে, চান্দের বাজার নাম, ওইখানে সবাই যায়। তবে ওই দিন ওই নানা হয়তো বা কোনো দরকারে ওই বাজারে গিয়েছিলেন। তো আমার সাথে যখন এই ঘটনাটা ঘটলো, ওই সময় আবার আমার ওই ঘটনা কিছুক্ষণ পরে হয়তোবা ওই নানা ওইখান থেকে ফিরছিলেন। তো আমি যেই দিক দিয়ে মাছের জালটা পেতেছিলাম ওই রাস্তা দিয়ে ওইটা আবার চলাচল করার একটা রাস্তার মতো হয়ে গেছে, নৌকা চলাচল করা, ওইখান দিয়ে ফিরছিল। তো যখন ফিরছিল তখন উনি আমার নানাদের নৌকা দেখতে পান। তো নৌকা দেখে আমার নানার নাম ধরে ডাকেন, কিন্তু আমার নানা সাড়া পায় না। এই কারণে উনি বুঝতে পারেন যে এখানে হয়তো বা কোনো বিপদ ঘটছে। এই জন্য উনি নৌকার কাছে গিয়ে আসলে দেখতে পান আমি ওই নৌকার মধ্যে এমন ভাবে অজ্ঞান হয়ে পড়ে আছি, আর কিছু এদিক সেদিক হলে আমি পানিতে পড়ে যেতাম। তখন উনি আমাকে উদ্ধার করেন এবং বাড়িতে নিয়ে আসেন। তো আমার যখন জ্ঞান ফিরলো, এই সমস্ত ঘটনা সকল কিছু আমি বললাম, নানুর কাছ থেকেও শুনলাম। তো এরপরে নানু আমাকে একটু ঝাড়ফুঁক করলেন এবং গ্রামের যে প্রচলিত টোটকা গুলা থাকে, এই লোহা পুড়িয়ে পানিতে চুবিয়ে ওই পানিটা খাওয়ানো, লবণ খাওয়ানো, এই সমস্ত আর কি ওইগুলা করলেন। তো এরই মাঝে আমার প্রচন্ড জ্বর চলে আসছে শরীরে, আমি কোনোভাবে নড়াচড়া করতে পারছি না, এমন অবস্থা খারাপ হয়ে গেল আমার। আমি শুয়ে পড়লাম। তো কখন জানি না, রাত তখন কয়টা বাজে, আমি একটা স্বপ্নে দেখলাম। স্বপ্নে আমি সেই অবয়বটা দেখলাম, ভয়ঙ্কর অবয়বটা, যার চোখগুলা আগুনের মতো জ্বলজ্বল করছিল। অবয়বটা আমাকে বলছে, আমার বাচ্চাদেরকে ফেরত দে। আমি তখন বললাম, আমি তোমার বাচ্চাদেরকে ফেরত দিব কিভাবে? তখন অবয়বটা বলে, তুই যদি আমার বাচ্চাদেরকে ফেরত না দিস, তোর অবস্থা হবে ভয়ঙ্কর, তোর পরিণতি খুব করুণ হবে। তাই ভালো ভালো বলছি, আমার বাচ্চাদেরকে ফেরত দে। দেখ, আমি কারো ক্ষতি করি না, তবে
তুই যেই ক্ষতিটা করেছিস এই ক্ষতিটা আমার কোনোভাবেই সহ্যের মধ্যে পড়ে না। তুই আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছিস, আমার বাচ্চাদেরকে ফেরত দে। তুই ফেরত না দিলে আমি নিতেও পারছি না, তুই আমার বাচ্চাদেরকে ফেরত দে। খালি একই কথা বলছে আর কি স্বপ্নের মধ্যে। তো এরই মাঝে আমার ঘুম ভেঙে যায়, আমি এক চিৎকার দিই। চিৎকার দেওয়ার সাথে সাথে আমার নানুরও ঘুম ভেঙে যায়। তখন আমার নানুকে আমি বলি যে আমি এরকম স্বপ্ন দেখছি, অবয়বটা আমাকে এরকম কথা বলছে। তখন নানু কিছুটা বুঝতে পারে, উনি আবার এই সমস্ত বিষয়ে খুব মানে সচেতন এই প্যারানরমাল বিষয়ে, কারণ ওনার সাথেও আগে পরে অনেক ঘটনা ঘটছে। এই কারণে উনি কি করলেন, আমাকে নিয়েই ওই নৌকা চলে গেলেন এবং আমি বললাম এইখানে আমি নৌকায় হাঁসের বাচ্চাগুলোর কথা তো ওনাকে বলছি। তো উনি ওই জায়গাটা মানে ওই মাচাটা উঠালেন এবং দেখলেন ওইখানে হাঁসের বাচ্চাগুলো আছে। তো আমাকে বললেন যে হাঁসের বাচ্চাগুলা নে এবং হাঁসের বাচ্চাগুলাকে ছেড়ে দে। বলে রাখি, ছেড়ে দে বলতে যেখানে বাড়ি এখানে না, আমি যেখান থেকে হাঁসের বাচ্চাগুলা ধরছিলাম ওই জায়গায় আমাকে নিয়ে গেছিল নৌকা নিয়ে, এবং ওইখানে ওই বাচ্চাগুলা ছেড়ে আসছিলাম। তো এরপরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পথে আর কোনো বিপদ ঘটে নাই, কোনো ঘটনা ঘটে নাই। পরের দিন সকাল হতেই নানু ওই স্থানীয় এক মাদ্রাসায় আমাকে নিয়ে যায়। ওইখানে কারি সাহেবের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। ওই কারি সাহেব আবার টুকটাক এই সমস্ত চিকিৎসা করতেন, তাবিজ কবজ দিতেন, জিন ভূত ধরলে উনি ছাড়াতেন। তো ওনার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। কারি সাহেব হুজুর উনি ওনার একটা রুম আছে ছোট্ট, ওই রুমে উনি থাকেন। ওই রুমে উনি চলে গেলেন সমস্ত কথা শোনার পরে। বেশ কিছু সময় পরে উনি আসলেন, এসে একটা কবজ দিলেন। কবজ হলো তাবিজের ভিতরে যেটা থাকে, মানে ওই মেন তাবিজটা ওইটা দিলেন এবং বললেন এটা তাবিজের ভিতর ভরে আমাকে যেন পরিয়ে দেওয়া হয়। এবং বললেন উনি ঘটনাটা আসলে ওই বিলের মাঝে অনেকগুলো জিনের পরিবার বসবাস করে। তো ওই রাতে ওই কচুরির ভেলার মধ্যে একটা জিনের পরিবার এই হাঁসের রূপে ওইখানে বসেছিল রাত্রি পার করার জন্য। আর ওইগুলা আসলেই ওই জিনের বাচ্চা। আমি আবার কি করছি, এগুলা আসলে হাঁস ভেবে আমি ওইগুলাকে ডিস্টার্ব করি। শুধু ডিস্টার্বই করি না, আমি যখন ওই হাঁসের বাচ্চাগুলাকে ধরি আমার অজান্তেই ওই বাচ্চাগুলার একটা ক্ষতি হয়। ওই বাচ্চাগুলা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং বাচ্চাগুলা অনেক আঘাতপ্রাপ্ত হয়। এই কারণে মূলত ওই বাচ্চাগুলোর সাথে যে জিনটা ছিল ওই জিনটা আমাকে ভয় দেখাইছে। মূলত ওই জিনটা আমাকে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এরকম ভয় দেখা নাই, যাতে আমি এই বাচ্চাগুলাকে ছেড়ে দেই এই কারণে, আর এই বাচ্চাগুলাকে আমি আর কোনো ক্ষতি না করি এই কারণে ওই জিনটা আমাকে এইভাবে ভয় দেখাইছে আর কি। আর ওই জিনটা নাকি কারি সাহেব হুজুরকে বলেছেন আরো যে এই বাচ্চাটা মানে আমার কথা বলেন আমি যেন আর কখনো ওই বিলের মাঝে একা একা না যাই, কারণ আমাকে যদি কখনো ওই জিনগুলা একা একা দেখে তাহলে হয়তো বা আমার কোনো ক্ষতি করতে পারে, কারণ আমি তাদের ক্ষতি করছি এই কারণে আমার উপর তারা অনেক ক্ষিপ্ত আছে। আর এই কারণে আমাকে একা একা ওই বিলের মাঝে যেতে নিষেধ করেন। আর ওই কারি সাহেব বললেন যে ওই জিনগুলা ভালো জিন, খারাপ না, মানুষের কোনো ক্ষতি করে না, ওইগুলা ওইখানেই থাকে তাদের পরিবার নিয়ে। আর তুমি ওইগুলাকে ডিস্টার্ব করার কারণেই তোমার উপর চড়াও হয়েছে। এই কথা বললেন। আর বললেন আমার নানুকে যাতে আমি যেইখানে ওই হাঁসের বাচ্চাগুলাকে ধরছিলাম ওইখানে কিছু দিয়ে আসে। কিছু বলতে ওই জিনগুলা কিছু চাইছে আর কি, মিষ্টি খেতে চাইছে, তারপর দুধ খেতে চাইছে, এই সমস্ত। তো আমার নানু তো এইসব বিষয়ে খুব মানে সচেতন মানুষ, উনি
ওই বাড়ি ফেরার পথেই মিষ্টি নিলেন এবং খই আছে, খই নিছেন এবং মিষ্টির দোকান থেকে দই নিছেন। তো এরপরে আমার নানি ওই দিন সন্ধ্যাবেলা মাগরিবের আজানের সময় আমাকে নিয়ে ওইখানে এই খই আর সে মিষ্টি আর দই এগুলা রেখে আসে। এরপরে আর কখনো এই ঘটনাটা আমার সাথে ঘটে নাই, এখানে এই ঘটনাটা শেষ হয়ে গেছে। এটাই ছিল মূলত আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা এবং এটা বাস্তব একটা সত্য ঘটনা। আর যার সাথে এই সমস্ত ঘটনা ঘটে একমাত্র সেই বুঝতে পারে যে আসলে এই ঘটনাগুলা এটা একটা সত্য ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পারবো। যদি বানান এবং অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি দেখেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর ঘটনাটি যদি পড়ে শোনানোর মতো হয় তাহলে অবশ্যই পড়ে শোনানোর জন্য অনুরোধ রইল। ঘটনা যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। বেশি কথা না বলে ঘটনায় চলে যাই। আমি এই ঘটনাটি সংগ্রহ করি আমাদের স্কুলের এবং আমাদের ক্লাসের একজন মিসের কাছ থেকে। স্বাভাবিক দিনের মতো আমরা সেই দিনও ক্লাস করছিলাম, কিন্তু সেদিন আমাদের কারো ক্লাসে মন ছিল না। তাই আমরা ক্লাসের সবাই মিসের কাছে আবদার করে বসলাম যে আজকে আমাদের কোন একটা প্যারানরমাল ঘটনা শোনাতে হবে। এবং আমরা এটাও বললাম যে আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার জানা কোনো ঘটনা আজকে আমাদেরকে শোনান। তো মিস আমাদের আবদার ফেলতে পারলেন না, কেননা আমরা আজকে প্রথম এই কলি মিসের কাছে আবদার করেছি। কলি মিস আমাদেরকে যেভাবে ঘটনাটি বলেছিলেন আমি সেভাবেই লিখছি। সালটা বোধ হয় 2010 কি 11 হবে। আমি সবে মাত্র ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠলাম। তো আমার ইউনিভার্সিটি তখন কিসের জন্য যেন অনেক দিনের জন্য বন্ধ। আমি চিন্তা করলাম যেহেতু অনেকদিন ইউনিভার্সিটি বন্ধ আছে তাহলে কোথাও থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, আমি আমার গ্রামের বাড়ি ঘুরতে যাবার প্ল্যান করি। তো আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং আমার সাথে এই ঘটনাটি ঘটে আমার গ্রামের বাড়িতেই। আমার কিছু ফ্যামিলি মেম্বার সহ আমি গ্রামের বাড়িতে চলে গেলাম ঘুরতে। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমাকে একটা ছোট ব্র্যান্ডের মোবাইল কিনে দেওয়া হয়েছিল, কিন্তু আমাকে কোনো সিম দেওয়া হয়েছিল না। তো ভালোভাবেই যাই সবাই গ্রামের বাড়িতে। কিছুদিন পরে আমাকে একটি সিম দেয়া হয় যোগাযোগ করার জন্য। ঘটনাটি ঘটে সিম দেওয়ার 1 সপ্তাহ পর। যেদিন আমার সাথে ঘটনাটি ঘটে আমি সেদিন রাতেও স্বাভাবিক রাতের মতো গভীর ঘুমে মগ্ন ছিলাম। হঠাৎ আমার ফোনের রিংটোন শুনতে পাই। বুঝলাম কি যেন আমাকে কল দিয়েছে। আমি সেটা দেখার জন্য ফোনের স্ক্রিনটি অন করি এবং দেখি একটি অপরিচিত নাম্বার। তো আমি অপরিচিত নাম্বার দেখে কলটি কেটে দেই এবং মোবাইলের ঘড়িতে দেখি রাত 3টা। আমার সময়টা ঠিক মনে নেই যদিও। পরে আমি কলটি কেটে দেই, চোখ বন্ধ করব ঘুমানোর জন্য। ঠিক ওই সময় আবার কল। আমি আবারও দেখতে যাব কে কল দিয়েছে। পরে দেখি আবারও সেই অপরিচিত নাম্বার। আমি এবারও কলটি কেটে দেই। কলটি কেটে দিয়ে আমি যেই না চোখ বন্ধ করব দেখি আবারও কল বাজছে। এবার
এবার একটু বিরক্ত হই, কল কেটে মোবাইলটা বন্ধ করে দেই। মোবাইলটি বন্ধ করার কিছুক্ষণ পর আশ্চর্যজনক ভাবে আবারও রিংটোন বেজে ওঠে। আমি এবার একটু ভয় পেয়ে যাই। গভীর অন্ধকারের রাত, তার উপর গ্রাম, এবং আশেপাশে কোনো শব্দ নেই, শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া। আর আমি একা একটা রুমে ঘুমিয়েছিলাম। ভয় পেয়ে এবার আমি ফোনের স্ক্রিনের দিকে তাকানোর সাহস পাই না। কিছুক্ষণ পর অটোমেটিক ফোনটা কেটে যায়, আর কল আসে না। আমি একটু ভয়ে ভয়ে আবারও গভীর ঘুমে মগ্ন হয়ে যাই। সকালে উঠি। ঘুম থেকে ওঠার পরে আমি আমার মামাকে পুরো ঘটনাটি বলি, কিন্তু মামা বিশ্বাস করতে চান না। মামা আমাকে বলেন আমি বোধহয় স্বপ্ন দেখেছি। কিন্তু আমি যখন আমার মামাকে সেই অপরিচিত নাম্বারটি দেখাই এবং দেখিয়ে বলি যে এই নাম্বারটি থেকে আমাকে কল দেয়া হয়েছিল, মামা আমার কথাটি বিশ্বাস করেন এবং যে নাম্বার থেকে আমাকে কল দেয়া হয়েছিল সেই নাম্বারটি মামার ফোনে তোলেন। সেই নাম্বারটিতে মামা কল দেন। কল দেওয়ার কিছুক্ষণ পর কলটি রিসিভ করা হয়। ফোনের ওপাশ থেকে অনেক কান্নার আর্তনাদ ভেসে আসে। কলটা রিসিভ করার 4 থেকে 5 সেকেন্ড পর গম্ভীর এবং ভয়ানক কণ্ঠে ভারী গলায় কেউ একজন বলে, হ্যালো, কে বলছেন? পরে মামা বলতে শুরু করলেন যে এই নাম্বার থেকে গতকাল রাতে আমার ভাগ্নির মোবাইলে কল দেয়া হয়েছিল। তারপর ফোনের ওই পাশ থেকে আবারও সেই একই কণ্ঠ বলছে, আপনাদেরকে যে নাম্বার থেকে কল দেয়া হয়েছিল এবং এটি যার নাম্বার, সেই নাম্বারের মালিক অর্থাৎ ফোনের মালিক গতকাল রাত 3টা নাগাদ আত্মহত্যা করেন এবং সেই ব্যক্তির লাশ এখন আমাদের সামনে আছে। এই কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই। পরে আমার মামা বলল, আপনাদের সাথে পরে কথা বলবো, কেননা একটা মৃত বাড়িতে এই কল নিয়ে এখন আলোচনার সময় না। তারপর ফোনের ওই পাশ থেকে আবারও গম্ভীর কণ্ঠ বলে ওঠে, যা বলবেন বলেন, সমস্যা নেই। পরে মামা বললেন যে এই ছেলেটির নাম কি? ফোনের ওই পাশ থেকে বলল, হৃদয়। আপনাদেরকে যে নাম্বারে কল দেওয়া হয়েছিল সেই নাম্বারটি বলেন। পরে মামা আমার নাম্বারটি বলেন। পরে 10 সেকেন্ড পর ফোনের ওই পাশ থেকে একই কণ্ঠ আবারও বলে ওঠে, এই নাম্বার থেকে গতকাল যেই ছেলে কল দিয়েছিল সেই ছেলে আত্মহত্যা করার কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল এবং এটি তার ফোনের লাস্ট কল ছিল। তখন মামা বলে উঠলেন, এই নাম্বারটা তো তার পাওয়ার কথা নয়। আমাদেরকে গতকাল রাতে কল দিয়েছিল, কেননা এই সিমটি তোলা হয়েছে 1 সপ্তাহ আগে। পরে ফোনের ওই পাশ থেকে বলে উঠল কণ্ঠটি, দেখেন এই নাম্বারটা কোথা থেকে সে পেয়েছে সেটা তো আর বলতে পারবো না, কিন্তু লাস্ট কলটা এই নাম্বারেই দিয়েছিল। এই কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই। তারপর ওই পাশ থেকে ফোন কেটে যায়। এর কিছুক্ষণ পর আশ্চর্যজনক ভাবে আমার শরীরটা খারাপ হতে শুরু করে এবং আমার অনেক জ্বর আসে। পরে মামা কোথা থেকে যেন একজন কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ এসে আমাকে পানি পড়া খেতে দেন। আমি সেটা খাই এবং একটা তাবিজ দেওয়া হয় আমাকে। তাবিজটি দিয়ে বলে 1 সপ্তাহ আমার এই তাবিজটি পরে থাকতে হবে। আশ্চর্যজনক ভাবে আমি ঠিক 1 সপ্তাহ পরে সুস্থ হয়ে যাই। কিন্তু কবিরাজ আমাকে এটা বলেননি যে কেন সে এত রাতে আমাকে ফোন দিয়েছিল আর কেন আমি অসুস্থ হয়ে গেলাম। এটা এখনো আমার অজানা, ঠিক আমার সাথে কি ঘটেছিল। আমার নানি একজন পরহেজগার মানুষ। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সেদিনও তিনি ঘুম থেকে ওঠেন ওযু করার জন্য। এখানে একটা কথা বলে রাখি, আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে ছিল আমাদের কলপাড় এবং কলপাড়ের পেছনে ধান চাষের জমি। তো
তো কিছুটা দূরে ছিল আমাদের কলপার। আমার নানি কলপারে যাওয়ার সময় কিছুটা দূর থেকে দেখতে পায় যে কি যেন দাঁড়িয়ে আছে অন্ধকারে, ঠিক বোঝা যাচ্ছে না, একটা অবয়বের মতো। তো নানি ওই কালো অবয়বটা দেখে থমকে দাঁড়িয়ে যান। তিনি ভাবতে থাকেন কি হতে পারে। নানিকে উঁচু করার জন্য ওই অবয়বটাকে অতিক্রম করতে হবে। আল্লাহর নাম নিয়ে তিনি সেই অবয়বটির খুব কাছে গিয়ে বুঝতে পারেন এটি আমার মামি দাঁড়িয়ে আছে। নানি ভয় না পেয়ে অবয়বটির কাছে যান। একটু কাছে যাবার পর অবয়বটি সোজা হাঁটা দিতে শুরু করে। আমার নানি সেই অবয়বটিকে অনুসরণ করেন, ডাকেন। অবয়বটির পিছু পিছু হাঁটতে শুরু করেন। এভাবে হাঁটতে হাঁটতে একসময় নানি কলপার থেকে এসে পড়েন বেশ কিছুটা দূরে। ভয় পেয়ে ডাকা বন্ধ করে দেন। তিনি দেখতে থাকেন সেই অবয়বটি কোথায় যাচ্ছে। আমার নানি দেখতে পান সেই কালো অবয়বটি ধান চাষের জমির আইল ধরে হাঁটতে থাকে এবং অন্ধকারে মিলিয়ে যায়। আমার নানি তার অজু শেষ করে বাসায় চলে আসেন এবং বাসায় এসে নামাজ পড়ে শুয়ে পড়েন এবং সকালে আমাদের ঘটনাটি বলেন। কিন্তু ঘটনাটি বলে আমার মামিকে জিজ্ঞেস করেন যে গত রাতে তিনি কোথায় গিয়েছিলেন। আমার মামি জানান তিনি গত রাতে ঘর থেকে বেরিয়ে হননি। তখন উপস্থিত আমরা সবাই ভয় পেয়ে যাই। আমার নানি বুঝতে পারেন যদি সেই অবয়বটির পিছু পিছু তিনি যেতেন তাহলে ভয়ানক কোনো বিপদের সম্ভাবনা ছিল।